হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমাদের স্টাডি তো অনেকে, আমি অনেকে তোমাদের সাথে রয়েছি। বিইসিআইএল অর্থাৎ জল দপ্তরের 2024-এ 2024-এর নোটিফিকেশান বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু হাতে কয়েকটা দিন আছে। অর্থাৎ জল দপ্তরের থেকে নিয়োগ হচ্ছে গ্রুপ ডি পদের জন্য। অর্থাৎ তোমরা গ্রুপ ডি এমটিএস ডিইও পোস্টে নিয়োগ করতে পারবে। অর্থাৎ হ্যাঁ, তোমাদের জন্য খুশির খবর। কী কী লাগছে, যোগ্যতা, ডাটা এন্ট্রিতে কী লাগছে, সমস্ত তথ্য কিন্তু ভিডিওতে আলোচনা রয়েছে। পুরো A to Z দেখতে হবে। এখানে কী বলছে, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসুলেটাস ইন্ডিয়ান লিমিটেড বিইসিআই এর রিকোয়ারমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড টু 25/6/2024 ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর ভ্যারিয়াস পজিশন অন এ কন্ট্রাকচুয়াল বেসিস ফর ডিপ্লয়মেন্ট ইন NWDA। অর্থাৎ জল দপ্তরের থেকে এটা কিন্তু নিয়োগ হচ্ছে। অ্যান্ড ফিল্ড অফিসেস দ্য লাস্ট ডেট ফর সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন 9/7/2024। অর্থাৎ কিন্তু এই মাসের কিন্তু আর 9 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এই ডেটে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো জল দপ্তরে। আমি লিঙ্ক লাস্টে দিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। সমস্ত তথ্য ভিডিওটা রয়েছে, কাজে ভিডিও স্কিপ করো না, তোমরা একদম মন দিয়ে দেখতে হবে। তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও 9/7/2024। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, অর্থাৎ এখানে কী বলছে, তোমরা কিন্তু ডিইও পোস্টে এবং এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনক্লুডস পজিশন সাচ অ্যাজ ডাটা এন্ট্রি অপারেটার্স অ্যান্ড এমটিএস। অর্থাৎ তোমরা যদি ডিইও পোস্টে নিয়োগ করতে চাও, তোমাদের কিন্তু অবশ্যই ডিইও পোস্ট, এখানে এমটিএস পদে এবং ডিইও পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি ডিইও পোস্টে নিয়োগ করতে চাও, তোমাদের অবশ্যই কিন্তু ডাটা এন্ট্রি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং তোমাদের হিন্দি ইংলিশ কিন্তু অবশ্যই জানতে হবে। এবং তোমরা যদি এমটিএস পদে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু ন্যূনতম যোগ্যতা কিন্তু ক্লাস 10 পাস হতে লাগবে। তোমরা যদি এমটিএস পদে যদি গ্রাজুয়েশনও করে থাকো, এমটিএস পদে তাদের আবেদন করতে পারবো। হ্যাঁ, তোমরা অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু ডিইও পোস্টের জন্য কিন্তু তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন লাগবে। তার সাথে কিন্তু তোমাদের কম্পিউটার স্কিল লাগবে, হিন্দি প্লাস ইংলিশ কিন্তু অবশ্যই লাগবে। আর এখানে এমটিএস এর ক্ষেত্রে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে তোমাদের ইন্টারভিউ নিয়ে কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের চালু হবে। যাই হোক, এটা কিন্তু জল দপ্তরের থেকে কিন্তু বিরাট বড় নিয়োগ গ্রুপ ডিএ এমটিএস এবং ডিইও পোস্টের জন্য। এবার এখানে অ্যাপ্লাই করতে হবে কীভাবে, স্যালারি কত, সমস্ত ভিডিওতে আমি নেক্সট স্টেপে আলোচনা করছি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখুন। এখানে কি বলেছে, পোস্ট নেম ডাটা এন্ট্রি অপারেটর স্কিল। ওখানে বলেই দিলাম যে তোমাদের ঢুকেই কিন্তু 24,648। অর্থাৎ তোমরা যারা মেগা টাউন এলাকায় থাকো, তোমাদের কিন্তু বেশি মাইনে হবে। এমটিএস এর জন্য কিন্তু 19,084 মাইনে, অর্থাৎ স্যালারি। ওখানে তোমরা কিন্তু এখানে মেগা সিটি, আর এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ এমটিএস এর জন্য কিন্তু 19,084 থাকছে। অর্থাৎ তোমরা যদি টাউন এলাকায় থাকো, কিন্তু তোমাদের জন্য মাইনে বেশি, অর্থাৎ স্যালারি খুব বেশি। এবং তোমরা যদি ডাটা এন্ট্রিতে কিন্তু ডিইও পোস্টের জন্য কিন্তু ডাটা এন্ট্রি, ঠিক আছে, ডিইও পোস্টের জন্য ডাটা এন্ট্রি প্লাস তোমাদের কিন্তু টাইপিং স্কিল প্লাস হিন্দি ইংলিশ কিন্তু অবশ্যই জানতে হবে। দ্য রিকোয়ারমেন্ট ডিটেলস আর অ্যাজ ফলোয়ার্স। ডাটা এন্ট্রি অপারেটর স্কিল রিকোয়ার্স গ্রাজুয়েশন। অর্থাৎ ডিইও পোস্টের জন্য কিন্তু গ্রাজুয়েশন লাগছে এবং ডাটা এন্ট্রি প্লাস ইংলিশ অ্যান্ড হিন্দি লেখা আছে, দেখেছো। এমটিএস এর জন্য কিন্তু 10 পাস অবশ্যই লাগছে। এজ লিমিট কত লাগছে সেটা বলে দিলাম। 10 পাসের সাথে ইন্টারভিউ নিয়ে তোমার সিলেকশন হবে। পোস্ট নেম ডাটা এন্ট্রি অপারেটর, এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন অ্যান্ড টাইপিং ইংলিশ অ্যান্ড হিন্দি। এটা কিন্তু ডিইও পোস্টের জন্য, ঠিক আছে। ডাটা এন্ট্রিটা শুধু ডিইও পোস্টের জন্য, ঠিক আছে। এমটিএস এর জন্য ন্যূনতম মাধ্যমিক পাস লাগছে, ঠিক আছে। এমটিএস সেমি স্কিল 10 পাস, ঠিক আছে। দেখতেই পাচ্ছ যে তোমরা স্ক্রিনে এমটিএস এর জন্য 10 পাস লাগছে। তোমাদের সিলেকশন প্রসেস দাদা বলবে আমাদের 10 পাস হলেই কি হয়ে যাবে, আমাদের কোনো রকম ইন্টারভিউ বা কোনো রকম আমাদের ক্রাইটেরিয়া দেখবে না নাকি? হ্যাঁ, অবশ্যই তোমাদের 10 পাস করার পর তোমাদের একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ পাস করার পরে কিন্তু তোমরা কিন্তু সিলেকশন হতে পারবে, ঠিক আছে। ডাটা এন্ট্রিতে কিন্তু অবশ্যই বারবার বলে দিচ্ছি গ্রাজুয়েশন লাগবে এবং টাইপিং স্কিল লাগবে প্লাস ইংলিশ প্লাস হিন্দি লাগবে। তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমরা সিলেকশন হবে। অর্থাৎ ডিইও পোস্টের ক্ষেত্রে কিন্তু 24,000 মাইনে স্যালারি থাকছে, এবং এমটিএস এর জন্য 19,000। এখানে কি বলছে, NWDA রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশন ফিস 2024। কত লাগছে অ্যাপ্লিকেশন ফি? দ্য অ্যাপ্লিকেশন ফিস আর অ্যাজ ফলোয়ার্স। জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটস নিড টু 885 টাকা। যদি তোমরা এর পাশাপাশি এক্সট্রা কিছু করতে 590 থাকছে। SC STদের জন্য 531 লাগছে। EX সার্ভিসম্যানদের অ্যান্ড ওমেন 885 লাগছে। আর এখানে কি বলছে, ESWPH ক্যান্ডিডেটসের জন্য 531 টাকা, ঠিক আছে। অ্যাডেন্টেশন পোস্ট ব্যাঙ্ক অ্যান্ড পেমেন্ট, তোমরা কিন্তু অনলাইনে এটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ কিন্তু অনলাইন বেসিক কিন্তু তোমাদের এটা পেমেন্ট হবে জল দপ্তরের এই গ্রুপ ডি এর পোস্টের জন্য, এই এমটিএস এবং ডিইওর জন্য। সিলেকশন প্রসেস ফর NWDA রিকোয়ারমেন্ট কী হবে, সিলেকশন প্রসেস হবে, তোমাদের কী কী লাগছে দেখো। সিলেকশন উইল বি বেস্ট অর নর্মাস অ্যান্ড জব রিকোয়ারমেন্টস উইথ পারফরমেন্স গিভেন টু লোকাল ক্যান্ডিডেটস। তোমাদের লোকাল ক্যান্ডিডেটস নাকি দেখতে হবে। অ্যান্ড ডাজ অলরেডি ওয়ার্কিং সিমিলার ডিপার্টমেন্টস TAD
বি পেইড ফর অ্যাটেন্ডিং টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, পার্সোনাল ইন্টারস্টেশন হবে অন জয়নিং ডিউটি। অনলি ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর দ্য স্কিল টেস্ট, সিলেকশন প্রসেস ক্যান্ডিডেটস উইল বি ইনফর্মড। অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে তোমাদের কিন্তু একটা স্কিল বেসিস একটা ইন্টারভিউ হবে, স্কিল তোমাদের একটা দেখাতে হবে, অর্থাৎ কম্পিউটার বেসিক হিন্দি ইংলিশ কিন্তু জানতে হবে, তাহলে তোমরা কিন্তু সিলেকশন হতে পারছো এটা ডিইও পোস্টের জন্য। এমটিএস এর পত্রেও কিন্তু সেম হবে, ও তোমাদের বিভিন্ন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এনডব্লিউডি অ্যাপ্লিকেশন প্রসেস 2024 ক্যান্ডিডেটস মাস্ট বি অ্যাপ্লাই অনলাইন, কিন্তু এটা অনলাইন বেসিস কিন্তু একদম অনলাইনে সম্পূর্ণ তোমরা টাকা মাকা দিতে পারবে। ফিজ www.bcl অর এতে গিয়ে তোমরা দ্য সুইড হ্যাভ স্ক্যান, তোমরা এগুলো গিয়ে ইমেজেস অর আদার ফটো, তোমাদের ইমেজেস লাগবে এবং সিগনেচার লাগছে, বার্থ সার্টিফিকেট লাগছে, 10 পাস সার্টিফিকেট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট ইজ নট 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু এই তোমাদের লোকেশন এতে গিয়ে তোমাদের সাবমিট করতে হবে, যেটা আমি লিঙ্ক দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন প্রসেস ইনভলভ 7 স্টেপ, সিলেক্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তোমাদের নাম্বার দিতে লাগবে, এন্টারিং বেসিক ডিটেলস লাগবে, এন্টারিং এডুকেশন ডিটেলস ওয়ার্ক, তোমার এডুকেশন বেসিক ওয়ার্ক দিতে লাগবে, এক্সপিরিয়েন্স দিতে লাগবে, তোমরা যদি কোথাও এক্সপিরিয়েন্স দেখার দরকার নেই, এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। আপলোডিং স্ক্যান ডকুমেন্টস, প্রিপেয়ারিং অ্যাপ্লিকেশন, মেকিং অ্যান্ড অনলাইন পেমেন্ট, অনলাইনের মাধ্যমে তোমরা পেমেন্ট দিতে পারবে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের পর। ইমেলিং স্ক্যান ডকুমেন্টস, অর্থাৎ ইমেল আইডি মেনশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ সমস্ত কিছু ডকুমেন্টস মোটামুটি এই 9/7/2024 হাতে মাত্র 4 থেকে 5 দিন আছে, তোমরা ভালো করে এইটার ডিটেলসটা পড়ে তোমরা কিন্তু সাইবার ক্যাফে আশেপাশে গিয়ে তোমরা আবেদন করে দিতে পারো। এমটিএস ডিইও পদের জন্য জল দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ চালু হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইট বিইসিআইএল এর থেকে www.bcil.com/bcl রিকোয়ারমেন্ট এনডব্লিউডি নোটিফিকেশন, এখান থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো তোমাদের পাশে সাইবার ক্যাফ থেকে, ঠিক আছে। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।